এখন প্রতি পদক্ষেপ নিতে হবে সুচিন্তিত মতামতের ভিত্তিতে। কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূল হোতাকে ইতিমধ্যেই জনগণ বুঝার চেষ্টা করেছেন, বুঝতে পেরেছেন। আমি বুঝতে পারি না এখান থেকে 1000 ফুট দূরে যে সচিবালয়ে বসে সরকার পরিচালনা করেন, কি করে একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন। আপনাদের গোয়েন্দা কি এত ব্যর্থ? আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? যদি নাই থাকে 11 মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন? তাহলে জনগণ এখন আর আপনাদের উপর আস্থা রাখতে পারছে না। কারণ আস্থার সংকট আপনাদের মধ্যে। 11 মাস অতিবাহিত হলো, যেখানে সভাপতি 3 মাসে নির্বাচন দিতে পারল, সেখানে আপনার মতো বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে 11 মাস বিলম্বিত করছেন? এখনো ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছেন, কিন্তু দিনক্ষণ তো ঠিক করেন নাই। তাহলে দিনক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা, সে অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জে নৃশংস অত্যাচার, অবিচার। তাই আজকে আমরা আপনার উপরে ভরসা রেখেছি, ভরসা আল্লাহর উপর রেখেছি, আপনাকেও সমর্থন দিচ্ছি। এখনো সমর্থন প্রত্যাহার করে নিয়ে নাই, এখনো আশার আলো। আপনি গণতন্ত্র ফিরিয়ে দিবেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবেন, বাংলাদেশের মানুষকে অন্তত 2 বেলা পেট ভরে ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবেন। আর রাজপথে মিছিলের প্রয়োজন হবে না, বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না, বাংলাদেশে আর অসত্য মিথ্যা মামলা দায়ের হবে না, বাংলাদেশে আর পুলিশ নিয়ে রিমান্ড নিয়ে আর অত্যাচার করবে না, রিমান্ডের নামে টাকা লুট করবে না, বাংলাদেশে আর আওয়ামী লীগের নেতাদের মতো অর্থ লুট করবে না। বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কারা আপনাকে ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কারা এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য দায়ী, ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারেন। হত্যাকাণ্ড হলেই, যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আজও বাংলাদেশের মানুষ জানে?